ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব ফার্স্ট এড নিয়ে, যে আন্ডারগ্রাউন্ড মাইন্সে বা মাইন্সে ফার্স্ট এড কোথায় কোথায় ফার্স্ট এড স্টেশন হয়। ফার্স্ট এড স্টেশন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব ফার্স্ট এড নিয়ে, যে আন্ডারগ্রাউন্ড মাইন্সে বা মাইন্সে ফার্স্ট এড কোথায় কোথায় ফার্স্ট এড স্টেশন হয়। ফার্স্ট এড স্টেশন ফার্স্ট এড স্টেশন মাইন্সে ফার্স্ট এড স্টেশন কোথায় কোথায় হয়, এটা আজ আমরা জানবো। ফার্স্ট এড স্টেশন কোথায় কোথায় হয়। তো আমাদের মাইন্স গুলো সাধারণত যেখানে আমরা মাইন্স চালাই, আন্ডারগ্রাউন্ড মাইন্স, সেটা মাইন্স রুলস অনুযায়ী যদি আন্ডারগ্রাউন্ড মাইন্স হয় তাহলে ফার্স্ট এড স্টেশন বেশ কয়েকটা জায়গাতে থাকবে। সেটা হচ্ছে যে এই যে শ্যাফট, এই যে শ্যাফটের উপরে যে ডুলি থাকে, ডুলি খাত, এই ডুলিটার নিচে যেখান থেকে মানুষ আন্ডারগ্রাউন্ডে যাওয়া আসা করে, এই যে শ্যাফটের নিচে এই জায়গাটাতে যেখানে ম্যাটেরিয়ালস আর কি, মানে যেমন রেল নিয়ে যাওয়া হয় বা রুপ বোল্টিং নিয়ে যাওয়া হয় বা মেশিনারিজ গুলো নিয়ে যাওয়া হয়, নামানো হয়, উঠানো হয়। তো এগুলোতে কি হয়, এই উঠা নামার সময় চোটঘাট লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই যেখানে ম্যাটেরিয়ালস ওঠা নামা করা হয়, তো আমরা কি করব, এই জায়গাটাতে ফার্স্ট এড একটা স্টেশন রাখবো। তাহলে কোথায়? যেখানে সামান নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে আসা হচ্ছে। অনেক সময় কি হয়, ধরুন এখানে হলেজ আছে, এই হলেজ যাচ্ছে, তো প্রত্যেকটা হলেজের কাছে ধরুন ম্যাটেরিয়ালস নিয়ে আসা নিয়ে যাওয়া হয়, তাহলে হলেজের কাছে আমরা ফার্স্ট এড স্টেশন করব। তাহলে ফার্স্ট এড স্টেশন ম্যাটেরিয়ালস যেখানে যেখানেই যাবে, এক কথায় সেখানে সেখানে করতে হবে। আর কোথায়? ওয়ার্কিং জোনে, যেখানে ওয়ার্কাররা কাজ করে, ওয়ার্কিং সেকশন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এন্টারিং এ একটা করে ফার্স্ট এড স্টেশন করতে হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এন্টারিং এ ফার্স্ট এড স্টেশন করতে হবে। যেখানে যেখানে চোটঘাট লাগার সম্ভাবনা আছে সেই সব জায়গাতে ফার্স্ট এড স্টেশন করতে হবে। এবারে এই যে ফার্স্ট এড স্টেশন করলাম, ফার্স্ট এড স্টেশনটা কি প্রথমত জানতে হবে। ফার্স্ট এড স্টেশনটা হচ্ছে যে যদি আন্ডারগ্রাউন্ড মাইন্সে হোক বা যে কোনো জায়গাতে হোক, সারফেসে হোক বা কোথাও হোক, যদি কোনো মানুষ কাজ করতে করতে হঠাৎ কোনো দুর্ঘটনার শিকার হয় বা অ্যাক্সিডেন্ট হলো বা কোনো ছোটখাটো ইনজুরি হলো, চোটঘাট লাগলো, তাহলে প্রথম তাকে ফার্স্ট এড করা হয়।
এই যে ফার্স্ট এডের জায়গাটাই হচ্ছে ফার্স্ট এড স্টেশন। অনেক মানুষ ধরুন রাত্রে ডিউটি গেছে, তার হঠাৎ পেটে ব্যথা হয়ে গেছে, পেটে ব্যথায় সে যন্ত্রণায় ছটফট করছে, তাহলে সে তো আর সারফেসে উঠে আসবে না, তাহলে তাকে ওইখানে ইমিডিয়েট কিছু যে ফার্স্ট এড জানে সে ওকে ইমিডিয়েট কিছু ওষুধ দেবে। বা কাজ করতে করতে হঠাৎ দেখা গেল আঙুল কেটে গেল, বা কোনো জায়গায় ঠকা গিয়ে রক্ত বেরিয়ে গেল, সেই জায়গাটাতে ব্লিডিং হচ্ছে, বা কারো পায়ে কয়লার চাপ পড়ে গেল, কারো হাতে কয়লার চাপ পড়ে গেল, বা চলতে চলতে সে পড়ে গেল, চোট লেগে গেল, এরকম বিভিন্ন ধরনের যে চোটঘাটগুলো হয়, সেই চোটঘাটগুলোর জন্য আমাদের যে প্রাথমিকভাবে যে জায়গাটাতে নিয়ে যে একটা ফার্স্ট এড করা হয়, তাকে চিকিৎসা দেওয়া হয়, তার একটা ব্যবস্থা করা হয় চিকিৎসার, সেই জায়গাটাকে বলা হচ্ছে ফার্স্ট এড স্টেশন। তাহলে আপনারা ফার্স্ট এড স্টেশন কি এটা বুঝলেন। তাহলে এই ফার্স্ট এড স্টেশন রাখা বাধ্যতামূলক, কারণ এটা মাইন্স রুলসে আছে। মাইন্স রুলসে পরিষ্কার করে দেওয়া আছে যে প্রত্যেকটা পিট মাইন্স হোক, চাই ইনক্লাইন মাইন্স হোক, চাই ওপেন কাস্ট হোক, চাই সারফেস মাইন্স হোক বা সারফেস হোক, যে জায়গায় 50 জনের বেশি লোক কাজ করবে, মোর দেন 50, যেখানে মোর দেন 50% এমপ্লয়েড করবে অর্থাৎ কাজ করবে, সেখানে একটা ফার্স্ট এড স্টেশন রাখা বাধ্যতামূলক। সেটা সারফেস হোক, সেটা আন্ডারগ্রাউন্ড হোক, যেখানে হোক না কেন, সেটা ওপেন কাস্ট হোক। এবারে আমরা ফার্স্ট এড স্টেশন গুলো তৈরি করার পর আরো একটা নিয়ম আছে যে ফার্স্ট এড রুম। এটা হলো ফার্স্ট এড স্টেশন, এবার আসছি ফার্স্ট এড রুম। তো এই ফার্স্ট এড রুমটা আবার কি? ফার্স্ট এড রুম হচ্ছে যে প্রত্যেকটা ওপেন কাস্ট মাইন্স হোক, চাই আন্ডারগ্রাউন্ড মাইন্স হোক, প্রত্যেকটা কোলেরির পিট মাউথের কাছে একটা ফার্স্ট এড রুম থাকা আবশ্যক, বাধ্যতামূলক। এখানে কি হবে? এখানে একটা ঘর থাকবে, একটা ঘর যেটা 10 স্কোয়ার মিটারের বেশি হবে, যেটার দৈর্ঘ্য প্রস্থ 10 স্কোয়ার মিটারের বেশি হবে। এই জায়গাটাতে কি থাকবে? একটা বসবার জন্য বা শোয়াবার জন্য একটা বেঞ্চ থাকবে, একটা বেঞ্চ বা একটা টেবিল এখানে রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। আর এখানে কি থাকবে? এখানে কম্বল থাকবে, এখানে জলের হাঁড়ি থাকবে, যেটাকে আমরা জলের কলসি বলি, বা যে কোনো একটি কন্টেনার জল রাখার জন্য, সেটা পরিষ্কার এবং শুদ্ধ জল থাকবে। এই ফার্স্ট এড রুমে ফার্স্ট এড বক্স থাকবে, যেখানে ব্যান্ডেজ থাকবে, রোলার ব্যান্ডেজ থাকবে, ট্রায়াঙ্গেল ব্যান্ডেজ থাকবে, বা পুড়ে যায়, যদি কেউ বার্নিং হয়ে যায়, পুড়ে যায়, তাহলে সেই পুড়ে যাওয়ার জন্য যে ব্যান্ডেজ, সেই বার্নিং ব্যান্ডেজ থাকবে। কিছু মেডিসিন থাকবে, ডেটল থাকবে, বা ওই জাতীয় কীটনাশক, মানে যেটা ডেটল জাতীয় অন্য কোনো ওষুধ থাকবে, খাবারের কিছু ওষুধ থাকবে, ইনজেকশন থাকবে। এই সমস্ত ব্যবস্থাগুলো এখানে ফার্স্ট এড রুমে থাকবে। এখানে পুরোপুরি একটা লোককে চিকিৎসা দেওয়া হবে। এই জায়গাটি একটা মেডিকেল যে ডাক্তার, সে ডাক্তারের তত্ত্বাবধানে থাকবে। আর
এখানে প্রত্যেক শিফটে নার্স বা কম্পাউন্ডার এবং একজন ড্রেসার থাকবে প্রত্যেক শিফটে। ঠিক ফার্স্ট এড স্টেশনেও কি ফার্স্ট এড স্টেশনেও থাকবে একজন যে ফার্স্ট এড জানে, যার ফার্স্ট এড সার্টিফিকেট আছে, সেই রকম একজন কম্পিটেন্ট পারসন ওয়ার্কারদের মধ্যে একজনকে প্রত্যেক শিফটে রাখা হবে এবং এই ফার্স্ট এড স্টেশনে তার নাম লেখা থাকবে যে আজ অমুক ব্যক্তি এখানে আছে। তাহলে কারো চোটঘাট লাগলে সেই ব্যক্তিকে খুঁজবে আর সেই ব্যক্তি এসে তাকে চিকিৎসা দিবে বা সেবা শুশ্রূষা যা করার সেগুলো করবে। তাহলে ফার্স্ট এড স্টেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড মাইন্সের জন্য বা মাইন্সের জন্য। তাহলে আপনারা জানলেন যে ফার্স্ট এড স্টেশন আর ফার্স্ট এড রুমের মধ্যে পার্থক্য কি। ফার্স্ট এড রুমও প্রত্যেকটা, এবারে যদি আমরা ওসিপিতে কাজ করি, এটা তো আন্ডারগ্রাউন্ড মাইন্সের কথা বললাম, এবারে যদি আমরা ওসিপিতে কাজ করি তাহলে ওসিপিতে কোথায় থাকবে না, ওসিপিতে একটা সুইটেবল প্লেসে একটা ফার্স্ট এড রুম তৈরি করতে হবে। মনে করুন হাজরি ঘর আছে, হাজরি ঘরের পাশে করতে পারে যেখানে প্রচুর মানুষ এসে ভিড় করে। আর যেখানে মেটেরিয়ালস ওঠানামা হয়, যেখানে কাজ হয়, ঠকাঠকি হয়, যেখানে চোটঘাট লাগার সম্ভাবনা, যেমন ওয়ার্কশপ, ওয়ার্কশপে অবশ্যই আপনার ফার্স্ট এড স্টেশন করতে হবে ওয়ার্কশপের কাছে। ওয়ার্কিং প্লেসে ঠিক 300 মিটারের আশপাশে আপনার একটা ফার্স্ট এড স্টেশন রাখতে হবে। আর যদি 300 মিটারের বেশি দূরত্ব হয়ে যায় ডিস্ট্রিক্টগুলো, তাহলে কিন্তু প্রত্যেক 300 মিটার দূরে দূরে একটা করে ফার্স্ট এড স্টেশন করতে হবে। তাহলে ওসিপির মধ্যে একটা সুইটেবল জায়গাতে ফার্স্ট এড স্টেশন করতে হবে যেখানে ওয়ার্কাররা কাজ করে, কারণ ওসিপিতে ডাম্পার চলে, সবেল চলে, চোটঘাট লাগার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই সেখানেও ফার্স্ট এড স্টেশন আবশ্যক রাখতেই হবে। আর ফার্স্ট এড রুম যাদের চোটঘাট লাগবে, ঠিক আন্ডারগ্রাউন্ড মাইন্সে যেমন পদ্ধতি, সেম পদ্ধতি, সেম ডিজাইনের ফার্স্ট এড রুম ওসিপিতেও তৈরি করতে হবে। সেটা সারফেস মাইন্স হোক, সারফেস মাইন্স হোক, তাই প্রত্যেকটা জায়গাতে রুলসটা প্রত্যেকের জন্য একই রকম অ্যাপ্লাই করতে বলেছে। তাহলে আপনারা মাথায় রাখবেন যে ফার্স্ট এড স্টেশন অবশ্যই প্রত্যেকটা কোলিয়ারিতে দরকার। আর ফার্স্ট এড স্টেশনে এবারে আমরা যে ফার্স্ট এড বক্স গুলো দেখবো, সেই ফার্স্ট এড বক্স গুলোতে কি থাকে, ওই যে বললাম তুলো থাকবে, ব্যান্ডেজ থাকবে, বিভিন্ন রকমের ব্যান্ডেজ থাকবে, ট্রায়াঙ্গেল ব্যান্ডেজ থাকবে, রোলার ব্যান্ডেজ থাকবে, পুড়ে যাওয়ার বার্নিং ব্যান্ডেজ থাকবে, তারপরে বেঞ্জিন থাকবে বা ডেটল থাকবে, ধোবার জন্য সাবান থাকবে, বাঁধার জন্য ব্যান্ডেজ থাকবে, বাঁধার ব্যান্ডেজ থাকবে, বিভিন্ন রকমের একটা স্ট্রেচার থাকবে। বাই চান্স যদি সেরকম বড় ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে স্ট্রেচারে করে তাকে তুলে আনতে হবে, তাহলে সেরকম ধরনের একটা স্ট্রেচার রাখতে হবে। জলের ব্যবস্থা রাখতে হবে, কারণ একটা মানুষকে ওষুধ খেতে জল লাগতে পারে, বা একটা মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয় তখন তাকে জল বেশি করে খাওয়ানো হয়, কারণ অক্সিজেন সাপ্লাইটা যেন তার ঠিকঠাক থাকে, তার যে কোনোভাবে হার্টের কোনো প্রবলেম না হয়, কোনো অসুস্থ হয়ে না পড়ে বা অজ্ঞান হয়ে না পড়ে। এই অনেকগুলো দিক লক্ষ্য রাখার জন্য জল আবশ্যক। জলটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তাই জল রাখতে হবে এবং শুদ্ধ জল রাখতে হবে। তো ফার্স্ট এড স্টেশন আর ফার্স্ট এড রুমের যে ডিফারেন্সটা সেটা আপনারা বুঝলেন যে ফার্স্ট এড স্টেশন মাইন্সের প্রায় জায়গাতে থাকে, কিন্তু ফার্স্ট এড রুম মাইন্সের একটা জায়গাতেই থাকবে। ফার্স্ট এড স্টেশনে যে কোনো একজন সিনিয়র ব্যক্তিকে, যে ফার্স্ট এড যার সার্টিফিকেট আছে, তাকে দিয়ে আমরা ফার্স্ট এড করাতে পারি বা দায়িত্ব দিতে পারি। কিন্তু ফার্স্ট এড রুমে আমরা কিন্তু সেরকম ফার্স্ট এড জানা না, সেখানে একজন মেডিকেল ডাক্তার যিনি ডাক্তারি করছেন সেই ডাক্তারের তত্ত্বাবধানে থাকবে এবং সেখানে একজন 24 ঘন্টার মধ্যে 3 শিফট যদি হয় তো 3 শিফটেই শিফটিং করে করে নার্স থাকবে, কম্পাউন্ডার থাকবে এবং ড্রেসার থাকবে, এটা বাধ্যতামূলক। এবং এখানে
টেবিল থাকবে শোবার, কম্বল থাকবে, জলের ব্যবস্থা থাকবে, এগুলো সব থাকবে। তাহলে এটা ফার্স্ট এড স্টেশনে এবং ফার্স্ট এড রুমের মধ্যে কোন কোন জায়গায় ফার্স্ট এড করতে হবে সেগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে বলা হলো। যদি আজ এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর আপনারা যত সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, তত আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে সক্ষম হব। আজ আশা করি এই পর্যন্তই। ধন্যবাদ।